যে একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন। এই হাদিসে কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে, দুজন ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। সেই গ্রামের মানুষরা মূর্তি পূজারী। তো ওদের পথ আটকে দিল, দিয়ে বলল যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো। ঠিক আছে? তো একজন বলল যে আমি কিচ্ছু দিতে পারবো না, কারণ আমি তাওহীদপন্থী মানুষ, আমি কিছুই দিব না, আমি কোনো মূর্তির সামনে কোনো নজর মানত পেশ করবো না। তখন তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে একটা মাছির দানা হলেও দিতে হবে। সে বলল আমি মাছির দানাও দেব না। তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেল। আর যে দ্বিতীয় বন্ধু, সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেওয়ার নাই, তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও দিতে হবে। তখন সে একটা মাছি কুরবানি করলো, ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান্নামে চলে গেছে। আমি কিভাবে বুঝাবো আপনাকে শিরক আর তাওহীদ কি জিনিস? মানে লা তুশরিক বিল্লাহি শাইআ, মানে আপনার চিন্তার মধ্যে যাররা পরিমাণ শিরকি আকীদা থাকা যাবে না। আপনার কাজ আমল, আপনার আমলের মধ্যে যাররা পরিমাণ শিরক থাকা যাবে না। আপনার কথার মধ্যে যাররা পরিমাণ শিরকের ছোঁয়া থাকা যাবে না। এই তিনটা ক্ষেত্রেই মূলত শিরক হবে, হয় চিন্তায় হবে শিরক, না হলে কথায়, না হলে কাজে। চিন্তায় কেমন? এই যে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, কেউ সৃষ্টি করে না। তোমরা এগুলো পড়ো না সায়েন্সে? হ্যাঁ। তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে। পৃথিবী ঘুরছিল, প্রথমে উত্তপ্ত ছিল, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো, পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো। হ্যাঁ, তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো, তারপর মানুষ গাছের ছাল বাকল করে থাকতো, বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো। সব বোগাস কথাবার্তা, মিথ্যা কথাবার্তা। এগুলো একটা কথার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই। এই প্রত্যেকটা কথা পশ্চিমা সভ্যতা থেকে এখানে আসছে। এই প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ বিরোধী। মানুষ না কখনো গাছের ছাল পাতা পরে ছিল, আর না কখনো বন্য প্রাণীর মতো জীবনযাপন করত। মানুষ সৃষ্টির শুরু থেকেই সভ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন? তাকে পোশাক দিয়েছেন, তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন, ওহীর জ্ঞান দিয়েছেন, এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা। সে নবীর নাম কি? আদম। প্রত্যেক যুগে যুগে সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা। আর এখন আমাদের এই সমাজবিজ্ঞান বইগুলোতে পড়ানো হয় সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা, গ্রিকদের দ্বারা, পশ্চিমাদের দ্বারা, তাই না? এর বাইরে কিচ্ছু নাই। ফিলোসফি পড়েন, ফিলোসফির প্রত্যেকটা বই এরকমই লেখা আছে। অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা, আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা। তার নাম কি? এবং তিনি অচিরে আগমন করবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহু আ'লাম। কিন্তু সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে। তো যাই হোক, এই প্রতিটা কথা, যেমন আল্লাহ বলতে কেউ নাই, বা আল্লাহর সাথে আরো ইলাহ আছে নাউযুবিল্লাহ, বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি, যেগুলো চিন্তাগত শিরক। শিরক এমনও শিরক আছে এখন আধুনিক শিরক, যে বিজ্ঞান কোনো কিছুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে, বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায় না। বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগের, মানুষ বিশ্বাস করে। কারণ আল্লাহ পাক বলছেন যে এরকম কোটি কোটি বছর আগে মানুষ বলতে কিছুই ছিল না, মানুষের অস্তিত্বই ছিল না। পরে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, হ্যাঁ, তারপর নাম শেখালেন, জান্নাতে রাখলেন, পরে সেখানে পরীক্ষা নেওয়া হলো, দুনিয়াতে পাঠালেন। মানুষ বিশ্বাস করতে চায় না। বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে, মানুষ বিশ্বাস করবে। হ্যাঁ, নাসা যদি বলে জাহান্নাম বলতে কিছু আছে, মানুষ বিশ্বাস করবে। কোরআনে বলা আছে জান্নাত জাহান্নামের কথা, মানুষ বিশ্বাস করতে চায় না। নাস্তিকরা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা। ধর্মান্ধ নাকি আপনার? ধর্মান্ধ নতুন শব্দ এসেছে। অন্ধভাবেই ধর্ম পালন করতে হয়। ধর্ম কে নাজিল করেছেন? আল্লাহ পাক। আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি? তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই, তাহলে তো আমি ধর্মান্ধই হলাম। তো সমস্যা কোথায়? তো ধর্মান্ধ না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে? আল্লাহর চেয়ে কি আপনি বেশি দেখতে জানেন? আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর? আল্লাহ পাক যেটা দেখছেন, যেটা ওহী করেছেন, আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি, তো আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করব নাকি? কথা বুঝতে পারেন নাই? ইসলামের মৌলিক যে বিষয়গুলো, সালাত, কালিমা, সওম, যাকাত, হজ, এগুলো মৌলিক না? ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ। ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদী। আর যদি মৌলিক বিষয় না মানেন, নামাজ মানি না, কালিমা মানি না, যাকাত মানি না, তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না। তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে। কোন শব্দকে কিভাবে তাবিল করে আল্লাহ ভালো জানে। তো কোরআন এবং সুন্নাহ অন্ধভাবেই মানতে হবে।
এখানে যা আছে এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো সত্যের উৎস নাই। হ্যাঁ, কোরআন সুন্নাহর সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই, হোক সেটা সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যে কোনো কিছু। কোরআন সুন্নাহর সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই। কিন্তু কোরআন সুন্নাহর সাথে যেটা মিললো না সেটা কি আপনি মানতে পারবেন? তাহলে কোরআন এবং সুন্নাহকে আপনাকে এভাবেই মানতে হবে, চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানতে হবে। আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা, তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না? ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার মনে করেন অনেক বড় রোগ হয়েছে, অনেক ডাক্তার দেখাচ্ছেন, সলভ হচ্ছে না। একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন, কথার কথা, সেখানে গেলেন, আপনাকে টেস্ট দিলেন। আপনি তো জিজ্ঞাসা করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন, ওই টেস্ট কেন দিচ্ছেন, এই ওষুধ কেন দিলেন, ওই ওষুধ কেন দিলেন, এই প্রেসক্রিপশন কেন। ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন না? নাকি আপনার ডাক্তারের এসব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে? আপনি কি নিজেই টেস্টগুলো করতে পারবেন? ওই ওষুধ কেন দিয়েছে, ওখানে কি গুণ আছে, কি উপকারিতা অপকারিতা আছে, এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে। তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের স্রষ্টা, তিনি জানেন মহাবিশ্বের কার জন্য কি কল্যাণকর। তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, পুরো মানব জাতিকে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সলিউশন দিয়েছেন। এখন আমি এটা অন্ধভাবে মানবো না? নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন, কেন নামাজ পড়তে বললেন, কেন রোজা রাখতে বললেন, কেন হজ করতে বলছেন? সবকিছুর কারণ আছে নিঃসন্দেহে, কিন্তু সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে? আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে অসীম? না, আল্লাহ পাকের জ্ঞান অসীম। তাহলে আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম, এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো, এটাই তো ইসলাম, এটাই তো মৌলবাদ, এটাই তো অন্ধত্ব। তাহলে এই সব শব্দগুলো দিয়ে মুসলিমদেরকে ডমিনেট করার কোনো মানে হয় না। এবং এই শব্দগুলোর অপপ্রয়োগটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলামপন্থীদের এগেইনস্টে আদর্শিক একটা আঘাত। এইসব শব্দগুলো যারা উচ্চারণ করছে ওরা শিরক করছে। সূরা তাওবা পড়ে দেখেন, এইভাবে ইসলামকে টিটকারি করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি বলেছেন। এই হাদিসের রাবি সম্পর্কে দুইটা কথা। রাবির নাম কি? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে। ইয়াং সাহাবী, টকবগে রক্ত, ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন, দেন মুসলিম হয়ে গেছেন। বায়াতে আকবে কুবরা নামে একটা বায়াত হয়েছে, যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয়। সেই ৭৫ জন সাহাবীর মধ্যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম প্রধান। ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তোবা 19 থেকে 20 বছর। আর আপনি আমাদের জেনারেশনের 19-20 বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন, আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে দেখেন। 6 জন সাহাবী ছিলেন স্পেশাল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন, অর্থাৎ কোরআন সংকলন করতেন, হাদিস সংকলন করতেন। তার মধ্যে একজন হচ্ছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন জাহেদ। জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ, দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না, টেনশন ছিল না। এখনকার যুবকদের মেইন চিন্তা কি? দুনিয়া না, স্ট্যাটাস, চাকরি, বাড়ি, গাড়ি, সুন্দরী বিবি, এই তো। মুয়াজ বিন জাবাল একজন জাহেদও ছিলেন। জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী, দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন, এর ভিতর ডুবে থাকতেন না কখনো। অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন। একটা হাদিস এসেছে, হালাল হারামের মধ্যে এই উম্মতের সর্বাধিক জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন। তিনি 18 হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন, চমৎকার বাগ্মী ছিলেন, মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন, জনগণকে বোঝাতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে তার মধ্যে হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং তিনি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন। মানে দিনী ভাই কেমন? যখন মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে তখন ওইখানকার সাহাবীদেরকে বলা হতো আনসার সাহাবী, যারা আওস এবং খাজরাজ গোত্র ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথমে মসজিদে নববী নির্মাণ করলেন, এরপর সামরিক প্রশিক্ষণ, অর্থনৈতিক ভিত্তি শক্ত করা, ইহুদিদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। এক সাহাবীর সাথে আরেক সাহাবীর দিনী ভাই সম্পর্ক করলেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই। আর জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। জাফর রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়ায় ওই যে বাদশা নাজাশী তার সামনে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন, যার তেলাওয়াত শুনে জাফর রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত শুনে বাদশা নাজাশীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে এবং পরবর্তীতে ওই খ্রিস্টান বাদশা ইসলাম কবুল করেন, আলহামদুলিল্লাহ।
আর জাফর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় কি দুই ডানাওয়ালা বলা হয় এই কারণে, জাফর রাদিয়াল্লাহু আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছেন। মোতার যুদ্ধটা ছিল রোমানদের সাথে, মুসলিমদের মাত্র 3000 সৈন্য, আর মোতার যুদ্ধে কুফারদের রোমকদের 2 লক্ষ সৈন্য। এটা কি যুদ্ধ হয়? কোনোভাবে সম্ভব? ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে সেনাপতি করেছেন, যে আব্দুল্লাহ বিন রওয়াহা যদি ইন্তেকাল করে যায়েদ ইবনে হারেসা যদি ইন্তেকাল করে তাহলে জাফর ইবনে আবি তালেব যদি ইন্তেকাল করে বা শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও, একজনকে নেতা বানিয়ে নিও। তো 3 জনই আলহামদুলিল্লাহ এই যুদ্ধে শহীদ হন এবং জাফর রাদিয়াল্লাহু আনহুর 2 হাত কেটে পড়ে যায়। প্রথমে তার 1 হাত কেটে যায় ডান হাত, তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন। বাম হাত কেটে পড়ে যায়, তখন তিনি এই ডানা এই বাহু দিয়ে পতাকাতে বুকের মধ্যে আঁকড়ে রেখেছিলেন। তারপরে কাফেররা তাকে শিরোচ্ছেদ করে, এভাবে তার ইন্তেকাল হয়, শাহাদাত বরণ করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বলছিলেন যে জাফর 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আমাকে সালাম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহুকে এই 2টা কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে 2টা পাখা দিয়েছে, এই জন্য তাকে বলা হয় 2 ডানাওয়ালা বা 2 বাহুওয়ালা। জাফর রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন কে? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বড় কথা হচ্ছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার হাত ধরলেন। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন, ধরে বললেন, হে মুয়াজ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম হে মুয়াজ আমি তোমাকে ভালোবাসি। চিন্তা করতে পারলেন? হে মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। কে বলছেন এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরপর তিনি বলছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও না। কোন দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক ফরজ নামাজের পর হে মুয়াজ এই দোয়াটা করা ছেড়ে দিও না। বলার আগে বলছেন, মুয়াজ আমি তোমাকে আল্লাহর কসম ভালোবাসি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাধার পিঠে বসিয়েছেন। সেই পিঠে বসিয়ে তিনি যাচ্ছেন, মাঝখানে কিছু কথাবার্তা বলছেন। যখনই বলছেন হে মুয়াজ, মুয়াজ বিন জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাআদাক ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, বলুন। 3 বার বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুয়াজ শুনে রাখো, তুমি কি জানো, হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার কি হক আছে আর বান্দার প্রতি আল্লাহর কি হক আছে? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাক্কুল্লাহি আলা ইবাদি, আল্লাহর প্রতি মানে বান্দার হক হচ্ছে যে আইয়াবুদুহু, বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর হক। আল্লাহ পাক আমাদের কাছে এটা পান প্রাপ্যতার যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আর বান্দার প্রতি ওয়াহাক্কুল ইবাদি আল্লাহ, বান্দার উপর আল্লাহর হক মানে আল্লাহ পাকের দায়িত্ব বান্দার উপর হচ্ছে এই যে আল্লাহ ইউআযযিবু, যে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবেন না, আল্লাহ পাক বান্দাকে কোনো আযাব দিবেন না যদি বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আল্লাহ ইউআযযিবু আল্লা ইউশরিকু বিহি শাইআ, যদি বান্দা আল্লাহর সাথে মানে কাউকে শরীক না করে, তাওহীদের উপর থাকে, শিরক না করে, আল্লাহ পাকের এর দায়িত্ব যে ওই বান্দাকে আল্লাহ পাক আযাব দিবেন না। তখন মুয়াজ বিন জাবাল তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু, আফালা উবাশশিরুন নাস, আমি কি এই কথাটা মানুষকে বলবো না? আমি কি মানুষকে সুসংবাদ দিব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুবাশশিরুহুম, তুমি তাদেরকে সুসংবাদ দিও না, আপাতত দিও না। কারণ ফায়াত্তাকিলু, তাহলে তারা এটার উপর তাওয়াক্কুল করে বসে থাকবে। তাহলে মানুষ এর উপর তাওয়াক্কুল করেই বসে থাকবে, অন্য সব আমল ছেড়ে দিবে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি শেষ মুহূর্তে এই হাদিসটা বলেছেন যে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো এই হাদিসটা যদি মানুষ শোনে তখন তো মানুষ আমল ছেড়ে দিবে, তাই না? এই জন্য নবীজি বলছেন যে এখন সুসংবাদ দিও না, মানুষকে আমল করতে দাও। কিন্তু আল্লাহর এটা হক যে বান্দা যদি শিরক না করে আল্লাহর সাথে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, তাকে আযাব দিবেন ইনশাআল্লাহ তাআলা। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এখানে তিনি একটা কথা বলেছিলেন যে হে মুয়াজ, তুমি ইয়েমেনে যাচ্ছ সেখানকার শাসনকর্তা হিসেবে,
একটা কথা মনে রাখো, দেখেন কি নসিহতটা করছেন, একটা কথা মনে রাখো, এই নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য। আল্লাহ পাক যাকেই ইকোনমিক সেক্টর হোক, পলিটিক্যাল সেক্টর হোক, সোশ্যাল সেক্টর, যেখানে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন, তাদের সবার জন্য এই নসিহত। কি নসিহত? নবীজি বলছেন, হে মুআজ, তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ, ঠিক আছে, তবে ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। মাজলুম কাকে বলে? যার উপরে জুলুম করা হচ্ছে, যার উপর জুলুম করা হচ্ছে, এই মাজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো। কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই। কথা কি বুঝতে পারছেন? মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। যদি আপনি কারোর প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে, আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে, আপনি শেষ। আপনি নিজে ধ্বংস হবেন, ধ্বংসিত হন। মানে আপনি যদি কারোর প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে, এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে, আপনি শেষ, ধরা। কারণ এই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু মতো জালিল কদর সাহাবী, যিনি খুলাফায়ে রাশিদিনের অন্যতম, তিনি পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন, অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছেন। তখন তিনি বলছেন, যে হে ইয়া আবুল হাসান ওয়ালা তালুমুনি, হে আবুল হাসান, আমাকে তুমি এভাবে বেশি প্রশংসা করে আমাকে ধ্বংস করো না। কারণ আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো মেষপালক বা ছাগলের বাচ্চা পর্যন্ত না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করাবো। আর আমি তো আর আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো। কি চলে না এখন? সবই চলে। আইনের ফাঁকফোকর, জেনা, আপনার ঘুষ, আপনার দুর্নীতি, আপনার মাদক, আপনার প্রতারণা, অন্যের সম্পদ আত্মসাৎ, কি চলে না ভাই? এবং এগুলো যে চলে, এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি, মানে এগুলো হয়। ঘুষ দিতে হয়, দুর্নীতি করতে হয়, ওকে 10 টাকা খাওয়াতে হয়, তাকে 5 টাকা, তাকে 2 টাকা, এটা কমন ট্রেন্ড আমাদের কাছে। শুধু একটা মৃত্যু বাকি আছে, খালি কবরে যান, দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে, এক একটা মাজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে। আবু যর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই, আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে। কারণ নবীজি আমাকে বলেছেন, যদি তোমাকে 2 জন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি, আমাকে দেন, আমি ভালো, ও খারাপ, আমি ভালো। দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে, তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? অপেক্ষা করতে থাকেন। এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না, পরকালে এদের আকৃতি হবে পিঁপড়ার মতো। এই যে এতটুকু, যদি এরা জুলুম করে থাকে, পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের। অন্ধকার ছেয়ে থাকবে এদের উপরে, পুলসিরাতে আটকা পড়ে থাকবে। যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙ্গুল তুলে থাকবে, আমার এই করেছে, আমার সেই করেছে, আমার এই দেয়নি, আমার সেই দেয়নি। দেখেন, এটা বাস্তব দেখবেন চোখ দিয়ে ইনশাআল্লাহ। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নসিহত, যেটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি করেছেন। হে মুআজ, ইয়েমেনের গভর্নর হচ্ছে হও, তোমাকে শাসন কার্য দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, তবে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। কারণ ফালাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। ব্যাস একটা নসিহত আপনার জন্য যথেষ্ট। এবার সামনে আসেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি আরেকটা বিখ্যাত হাদিস বর্ণনা করেছেন। এটা বলে শেষ, অন্যদিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, যদি 2 জন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, যদি 2 জন ব্যক্তি পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে এই 2 জন ব্যক্তিকে কিয়ামতের মাঠে নূর বা আলোর মিম্বর দেয়া হবে। এই যে মিম্বর দেখছেন, এরকম নূর বা আলোর মিম্বর দেওয়া হবে, যেটা দেখে শহীদগণ এবং নবীগণ ঈর্ষা করবে, কি আমলের কারণে তাকে এই মর্তবা দেওয়া হলো। আমলটা কিন্তু মনস্তাত্ত্বিক আমল, বাহ্যিক কোন আমল না। কি আমল? আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসছে। এই ভালোবাসা আবার আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স না, ওইটা বলেন না যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা জিনা।
আল্লাহর জন্য ভালোবাসা হালাল ভালোবাসা, যেটা বৈধ। তো দেখুন এখন এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে শেষ করছি। দেখুন এখানে 10টা বিষয় বলা হয়েছে, 10টা বিষয় বলা হয়েছে। 10টা বিষয় নিয়ে 10টা লেকচার দেওয়া সম্ভব। খুব সংক্ষেপে বলছি। 1 নাম্বার নবীজি বলেছেন ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ। 1 নাম্বার, তোমরা আল্লাহর সাথে কাউকে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেয়া হয়, মানে আগুন দিয়ে আপনাকে জ্বালিয়ে দেয়া হয়েছে অথবা আপনাকে হত্যা করা হয়েছে, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক করো না। এখানে একটা চমৎকার হাদিস মনে পড়ে গেল।